রাজশাহীতে গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদকে ৩২ ঘন্টা পর উদ্ধার করা হলেও জীবিত ছিল না সে। দ্রুত হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তানোর উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের প্রতিটি বাড়িতে এখন কান্নার রোল। শিশু সাজিদের বাড়ি এ গ্রামেই, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বুলবুল হাবিব। বিস্তারিত জানতে আমরা তার সাথে সংযুক্ত হচ্ছি। বুলবুল, গতকাল থেকেই তো আপনি সেখানে ছিলেন, কি বলছেন সেখানকার গ্রামবাসীরা? বান্না আসলে সবাই খুবই শোকাভিভূত অবস্থায় রয়েছে এবং প্রত্যেকে আসলে একটা মন খারাপের পরিস্থিতি এবং প্রত্যেকে আসলে শোক প্রকাশ করছে। তারা সবাই প্রত্যাশা করেছিলেন যে আসলে এই ছোট্ট শিশু সাজিদ আবার তাদের মাঝে ফিরে আসবে। সেই আশা থেকে আসলে তারা প্রতিদিন উদ্ধার তৎপরতার সাথে যুক্ত হতেন, সেখানে উপস্থিত হতেন এবং আমরা দেখেছি যে আশেপাশের শত শত মানুষজন তারা সেখানে উপস্থিত হতেন, কিন্তু আসলে সবাইকে কাঁদিয়ে সাজিদ আসলে না ফেরার দেশে চলে গেছেন। আহ, তাকে যখন উদ্ধার করা হয় ৯টা ৫ মিনিটে এবং এরপরে কর্তব্যরত চিকিৎসক হাসপাতালে নিয়ে যাওয়া হলে ৯টা ৪০ মিনিটে তাকে আসলে মৃত ঘোষণা করে এবং মৃত ঘোষণার পরে তার মরদেহ কিন্তু তার বাড়িতে এখন নিয়ে এসে রাখা হয়েছে। আগামীকাল সকাল ১০টায় তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আরএফএল অডিটর, বাঁকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙা এক কথায় অসম্ভব। যেহেতু এখন ১০টায় জানাজা অনুষ্ঠিত হবে, কিন্তু এই যে শোকাভিভূত অবস্থায় রয়েছে, এর মধ্য দিয়ে কিন্তু আত্মীয় স্বজন, পরিবার পরিজনের মানুষজনরা যে পরিত্যক্ত গভীর নলকূপে যেখানে আসলে এই ছোট্ট শিশু সাজিদ মারা গেছে, আসলে তার যে লোকটি আসলে নাম কসিরউদ্দিন, যিনি অবৈধভাবে আসলে এই নলকূপটা স্থাপন করেছিলেন, তার দৃষ্টান্ত শাস্তি বা তার বিরুদ্ধে যাতে সরকার ব্যবস্থা নেয়, এমন কিন্তু বিচার দাবি করছেন। তো বান্নার একটা শোকাভিভূত পরিস্থিতি তৈরি হয়েছে এবং আসলে এই গ্রামের মানুষ সেই শোকে আক্রান্ত। আগামীকাল যেহেতু জানাজা অনুষ্ঠিত হবে, জানাজার পরেই তার দাফন সম্পূর্ণ হবে। তো এই ছিল এখান থেকে যে আহ, আহ, টানা ৩২ ঘন্টা পর উদ্ধার করা, অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হলেও আহ, তাকে আসলে তার জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়নি, তার খবর।